কোথায় যাচ্ছি মা? হিমাফুশি হিমাফুশি। হ্যালো আসসালামু আলাইকুম। আপনারাও যদি আমাদের মতন ভেজালবিহীন ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই কোনো চিন্তা না করে এখনই এমআর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আপনার পছন্দ মতো দেশের ট্যুর প্যাকেজ সাজিয়ে এক্ষুনি ঘুরে আসুন। ফর মোর ডিটেলস ভিজিট দেয়ার ফেসবুক পেজ অর কল করে ফেলুন ওদের নাম্বারগুলোতে। থ্যাংক ইউ। গাইজ কি অবস্থা সবাইকে আসসালামু আলাইকুম। অ্যান্ড আজকে হচ্ছে আমরা হুলুমালে আইল্যান্ডে আছি। তো এখান থেকে আমরা ছোট একটা প্যাকেজ নিয়েছি, সেটা হচ্ছে খুবই বাজেট ফ্রেন্ডলি, বিকজ আমরা হচ্ছে আইল্যান্ড ট্যুর দিতে পারি নাই, ওয়েদার খুবই বাজে অবস্থা। তো আমরা প্রাইভেট আইল্যান্ডে যেতে পারবো না আজকে। তো আমাদেরকে বলছে আশেপাশে একটা আইল্যান্ড আছে, নাম হচ্ছে হিমাফুশি, মাফুশি না কিন্তু হিমাফুশি আইল্যান্ড। এবং এই আইল্যান্ডে হচ্ছে আপনি স্নর্কেলিং করতে পারবেন, তারপর হচ্ছে স্যান্ড ব্যাংক আছে, ওখানে দাঁড়ায় ছবি তুলতে পারবেন, ডলফিনের সাথে আপনার ছবি তুলতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। আর এমনি তো ছবি টবি তুলতে পারবেন, প্লাস লাঞ্চ আছে ইনক্লুডেড অ্যান্ড যাওয়া আসা। তো সব মিলে হচ্ছে কত সেটা আমি বলবো, ভিডিও যে কোনো সময় আমি বলতে পারছি, আপনি স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে হবে, ঠিক আছে? আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে এইটার থেকে কম দামে হয়তো আপনারা আর কিচ্ছু পাবেন না। কারণ হচ্ছে নর্মালি আপনি যদি একটা প্রাইভেট রিসোর্টে যেতে চান বা প্রাইভেট আইল্যান্ডে যেতে চান, ওইটা থাকতে হলে আপনার 1 লাখ টাকার বেশি লাগবে। বাট আপনি যদি ওয়ান ডে ট্রিপ নেন, ওইটা আপনার অ্যাটলিস্ট 115 থেকে $150 মতন পড়বে। বাট এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, এরকম আপনি পাবেন না। তো আমরা এখন আসছি হচ্ছে নাস্তা করতে। আমাদের হাতে সময় খুবই কম, আমাদের হাতে সময় আছে আর আধা ঘন্টার মতন। আধা ঘন্টার মধ্যে হচ্ছে আমরা এখন খাবো, নাস্তা খেয়ে আমরা বেরোইতে হবে আর কি, এটাই হচ্ছে কথা। আমাদের ব্রেকফাস্ট রেডি হতে হতে আমরা ভাবলাম যে ঠিক আছে, আমাদের হোটেলের সামনেই যেহেতু একটা বিচ আছে, তো সেই বিচে গিয়ে আমরা একটু ঘোরাঘুরি করে আসি। আর আপনাদেরকেও কিছু ভিডিও দেখালাম যে মালদ্বীপের হুলুমালে আইল্যান্ডের যে সুন্দর সমুদ্র সৈকত কত সুন্দর হতে পারে, কতটুকু ব্লু, আপনাদেরকে সেটা দেখাই। আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে আমাদের বিচের সামনে, সরি হোটেলের সামনেই বিচটা। এবং আমি জানি না দেখতে পাচ্ছেন না, বাট পানিটা এত ক্লিয়ার, আমি আপনাদের দেখাই। এরকম সুন্দর ক্লিয়ার পানি যদি আমরা কখনো দেখি তাহলে তো আমরা সবাই খুশি হয়ে যাই, এবং আমরাও অনেক খুশি হয়ে গিয়েছিলাম। তো দেখতে দেখতে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে যায় এবং আমরা ঝটপট করে ব্রেকফাস্টটা সেরে আমরা সাথে সাথে রওনা দিয়ে ফেলি। কারণ হচ্ছে আমাদেরকে ফোন দিয়ে বারবার বলছিল যে আপনারা অনেক লেট হয়ে যাচ্ছেন, বেশি সময় নেই। তো আমরা তাড়াতাড়ি করে আমরা হেঁটে একটু সামনে আমাদের গাড়িটা রাখা ছিল, যে এখানে করে আমাদেরকে সবাইকে, যারা আমরা এই প্যাকেজটা নিয়েছি, এই প্যাকেজটা সম্বন্ধে বিস্তারিত আমরা আপনাদেরকে জানাবো। সেটা ভিডিও দেখতে হবে কিছুক্ষণ। আর যদি সম্ভব হয় একটা লাইক শেয়ার দিয়ে দিবেন, একটা কমেন্ট করে দিবেন, আর যদি সম্ভব হয় আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো আমাদের হোটেল থেকে হুলুমালে ফেরি টার্মিনালটা বেশি দূর না, তবে আমাদের সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লেগেছে এই জায়গাটায় পৌঁছাতে। আমরা চলে আসছি হুলু টার্মিনাল, ফেরি টার্মিনাল, হুলুমালের ফেরি টার্মিনাল। এটা এমন একটা জায়গা যেখানে আপনারা দেখছেন যে যত যাত্রীরা ছিল আমাদের সাথে বা যত ফরেনার্সরা ছিল, সবাই এই জায়গায় এসে একদম খুশিতে পাগল হয়ে গেছে, এত ছবি তুলছে, এত ভিডিও করছে। তো দেখতে দেখতে আমাদের আসলে ফেরির সময় হয়ে গিয়েছে, আর এটা অনেক সকাল আর ওয়েদারও খারাপ ছিল। তো আমাদের বলছিল যে আমরা যদি এখন তাড়াতাড়ি না রওনা দিই তাহলে আমরা হয়তো একটু ঝামেলায় পড়তে পারি। বাট বলতে না বলতেই সুন্দর একটা সূর্য উঠে আকাশে, এবং আমাদের যিনি গাইড ছিলেন উনি সব বলছিলেন যে আজকে আমাদের কি কি করতে হবে, কি কি করাবে। তো সেটা তো আমি আপনাদেরকে বলেই দিয়েছি সকালে। এখন সবাই হচ্ছে মনুষ্যকে ঘুরতেছে, এবং আপনারা চাইলে যদি অনেক টাকা হয় আপনারা এরকম বড় বড় দামি দামি ইয়টগুলো নিতে পারবেন। আমাদের এখন এত সামর্থ্য হয় না, তাই নিচ্ছি না, ইনশাল্লাহ ভবিষ্যতে একদিন নিব। বাট এই যে সেম ফিলটাই তো পাচ্ছি, এবং এটা আপনারাও পাইতে পারবেন খুব সহজে, খুব কম টাকায়। সেটা কততে আমি বলবো, এখনো বলবো না, ঠিক আছে ভাই? সাবধান সাবধান। বাইরে ভাই, বলতে তো সব হাতে এসে পড়তেছে ভাই।
তুমি ওরে ধরো। ওয়েদারটা একটু খারাপ হওয়ার কারণে অনেক বেশি ওয়েভস হচ্ছিল, তো ওয়েভস হওয়ার কারণে বোটটাও অনেক নড়ছিল। তাই আমাদের এখানে যারা ইনচার্জ ছিলেন সবাই, তা আমার ওয়াইফ বা বেবি যারা সাঁতার পায় না সবাইকে লাইফ গার্ড দিয়েছেন। আমার বেবি তো একদম ঘুমে আরামে একদম শেষ। এবার থাকা না হলেও দূর থেকে শেরাটন হোটেল দেখে আসলে ভালোই লাগলো, অনেক সুন্দর ছিল সেটা। হ্যাঁ, কি সুন্দর সাদা একটা কোরাল। বাংলাদেশে তো পাই কিনতে, ওগুলো নষ্ট থাকে, ময়লা কালো থাকে, একদম কাঁচা, একদম কাঁচা কোরাল। আমরা এখন একদম ইন দ্য মিডল অফ দ্য সি। একটা ছোট একটা স্যান্ড ব্যাগ আছে, একদম বেসিকলি আমরা স্যান্ড ব্যাগে আসছি এন্ড আমরা ছবি টবি করতেছি। আপনার সে বাচ্চা এখানে কেমনে আনছি জায়রাকে, জায়রার জন্য স্পেশালি এই বোটটা ইউজ করা হয়েছে। এই বোটে করে জায়রাকে আনা হয়েছে। জায়গা বেস্ট। তো আমাদের বেবি আমাদের মতনই আসলে ওয়াটার লাভার হয়েছে, এবং সে সমুদ্র সৈকত বা সুইমিং পুল বা কোনো পানিওয়ালা জায়গা দেখলে অন্য ফিলে চলে যায়। আর আমার ওয়াইফ তো শামুক বা কোরাল কুড়াতেই ব্যস্ত। তো এখানে আমরা আসলে এত সুন্দর জায়গা যে আমরা আসলে সবাই মিলে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, একটা সুন্দর মুহূর্ত পার করছিলাম সবাই। আপনারা দেখতেই পারতেছেন যে এখানে কত সুন্দর জায়গা ভাই। এই জায়গায় আসছি আপনারা কল্পনা করতে পারেন না ভাই। আমি বই লেখা দিতেছি, এই টাকায় এত কক্সবাজার যায় কোনো মানেই নাই। যে জায়গায় আমি আজকে সারাদিনের ট্রিপটা পাইছি, এই আপনার 5 স্টার হোটেলের ভিতরে সংসার চলতে বললাম, সাইডে তো ছবি একই জিনিস, একই না, মানে একটু কম বাট প্যারা নাই। মানে যেই টাকায় আসছি ওটা ওয়ার্থ ইট। ঠিক আছে, আপনাদেরকে সবগুলো হিসাবে জানাবো, এখনো না, এখনো টাইম হয় নাই, কিন্তু কখন জানাবো আপনারা সাথে থাকেন, জানতে পারবেন। এই যে কত মানুষ আসছে, সবাই কিন্তু ওই প্যাকেজে আসছে, এবং আমরা এখানে দাঁড়ায় আছি, আমরা ওই নৌকায় করে আসছি। ঠিক আছে, এখন আমাদের নৌকা কই আমি জানি না, ওই যে ওইটা এখান থেকে আমরা হাইটে আসছি এই জায়গায়। তাহলে আপনার হাইটটা বুঝেন যে কত হাইট, হাইটে এসে পড়ছে এখানে ভাই। এই যে আরেকজন বাংলাদেশি ভাই আছে আমাদের সাথে, আর আসতে যাবে না, হয়তো এরকম পানি জীবনে পাবে না, আমা করে মারা শুরু করছে। ঘরে হামা করে দিচ্ছে। এই এদিকে কিন্তু সেন্ট আছে, সরাও ওদিকে না। তো এখন চলে যাবার সময়, আর আমার বেবি সবসময় যখন ওয়াটার বা কোনো কিছুর ভিতরে থাকে তখন হচ্ছে সে উঠতেই চায় না, কান্নাকাটি করে অনেক। আর এদিকে আমার ওয়াইফ একটা কোরাল পেয়েছে যেখানে একটা সুন্দর ছোট্ট একটা বেবি কাঁকড়া ছিল। আমরা চাই না তাকে তার ঘর থেকে বঞ্চিত করতে, তাই আমরা সেই কোরালটা আবার সেই সমুদ্র সৈকতেই ফেলে দিলাম, এবং সবাই রেডি, আবার চলে যাব আমরা আমাদের নৌকাতে বা বোটে, যেখানে হচ্ছে অনেক দূর ছিল ওইটা। তো তাই আমার ওয়াইফ আমার বেবিকে এভাবেই নিয়ে বোট দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল আর কি। আমরা হচ্ছে এখন হিমাফুসি আইল্যান্ডে আসছি। এটা হচ্ছে আরেকটা আইল্যান্ড যেখানে হচ্ছে আমরা এখন লাঞ্চ করবো। এই যে জায়রা আর সুমি বেগম, এমএসটি সুমি বেগম। ভাই আপনাদের কেমন লাগতেছে বলেন? আলহামদুলিল্লাহ, আপনাদেরকে পেয়ে ভালোই লাগলো, সকালবেলা অনুপ্রাণিত হইলাম। আপনি কি পাই ব্যথা পেয়েছেন নাকি? আমি পাইছি। আরে তুমি মজা করছো? ওই কইছি বুড়ি। সো এটা হচ্ছে আমাদের বোট যেটা করে আমরা আসছি। এটা মাফুসি না, এটা হচ্ছে মাফুসি, এটা হচ্ছে ছেলে মাফুসি। ভিডিও বানাতে বানাতে উড়াই ফেলতে পারবেন ভাই, এমন জুস জায়গা। আমরা হচ্ছে এখন হিমাফুসি আইল্যান্ডে একটু ঘোরাঘুরি করবো। ইয়েস, জায়গা তুমি তোমার ওর খেলার জায়গা দেখে ওর মাথা নষ্ট হয়ে গেছে, বলে ওয়াও। আবার বলো, আবার বলো ওয়াও। হিমাফুসি পুলিশ স্টেশন। খামু এর গেলে ঘুরাইতেছে কেন? মনে হয় নেতা মনে হয়। একটু মেখাও। হ্যালো হ্যালো, আমার লিটারে যাই না কই যেতেছি, চাইতেছি। বাবু ভাই কই যেতেছি আমরা? ঠিক আছে, আমার তো কলকা বেড়ে যেতেছে। ওহো, টাকা খসানোর টাকা। সেখানে লোকাল শপ পাইছি, এটা হচ্ছে গো শপ আই গেস। ও না, কি শপ এটা? ও সামথিং গো শপ, কিন্তু ওয়ালটা উঠে গেছে, এই জন্য আমি ভাবছি গো শপ। আমরা হচ্ছে এখন
হিমাফুসি আইল্যান্ডটা একটু এক্সপ্লোর করতেছি, দেখি কি কি আপনাদেরকে দেখানো যায়। এবং এখানে একটা শপ আছে, ম্যাঙ্গো শপ। ও ম্যাঙ্গো শপ, আমি দেখতেই পাচ্ছি না বড় নাম। ম্যাঙ্গো শপ। আমরা হচ্ছে ম্যাঙ্গো শপ যাচ্ছি না মনে হয়, আমরা কোন একটা শপে যাইতেছি। এই শপে যাই হচ্ছে আমরা, আমি একটাই সুভেনিয়ার কিনবো। এটা প্ল্যান ছিল, বিকজ আমি যে দেশেই ঘুরি বা যতবারই যাই আমি একটা করে হচ্ছে সুভেনিয়ার কিনি, যেন ওই দেশটা যে ঘুরছে একটা স্মৃতি থাকে। এই আইল্যান্ডটা খুবই ছোট একটা আইল্যান্ড, আর এখানে মানুষও খুবই কম, জনসংখ্যা অনেক কম। তো আমরা একদম 20 মিনিটে ঘুরে ফেললাম পুরো জায়গাটা, এবং ছোট্ট একটা সুভেনিয়ার শপও পেয়ে গেলাম, যেখানে আমরা হয়তো ঘুরে দেখছি কিন্তু হয়তো বা কিছু কিনবো না, কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা জিনিসই, প্রত্যেকটা আইটেম সব কিছু অনেক এক্সপেন্সিভ। কি কিনা যায়? এ বাবু ভাই, বাবু ভাই কই গেল? তো ঘুরে ঘুরে দেখলাম আমরা, অনেক সুন্দর সুন্দর অনেক সুভেনিয়ার ছিল, যেটা আপনারা যদি কখনো আসেন আপনারা অবশ্যই কিনতে পারবেন, এবং মালদ্বীপের তুলনায় ওটা খুবই কম ছিল। এই মেয়ে আর আমার মা জীবনও ঠিক হবে না, এরা বিদেশে এসেও চুরি করে। হ্যাঁ, আমরা বাঙালি, সবার করতে পারি। বিদেশ আইসা জাম্বুল ফল চুরি করলো সুমি বেগম। তো এখানে বেশি কিছু না, বেসিক্যালি মানে এখানকার লোকালরা যেরকম থাকে ওইভাবেই আছি। আর মালদ্বীপে আপনি জানেন যে মুসলিম অনেক বেশি, তো অনেকগুলা মসজিদই আছে এখানে, আর ছোটো ছোটো খুব সুন্দর সুন্দর বাসা আছে। যেমন এখানে একটা রেস্ট হাউস আছে আমার সামনে, দেখেন আপনারা দেখতে পারবেন, কাবেলি রেস্ট হাউস। আইল্যান্ডটা এতই ছোটো যে আপনারা পারলে মানে 20 মিনিট 15-20 মিনিটের মধ্যে আপনারা পুরোটা ঘুরে ফেলতে পারবেন। আপনারা যারা ভিডিও দেখছেন তাদেরকে বলি, এই প্যাকেজের ভিতরে লাঞ্চও আছে। আমরা বেসিক্যালি এখন লাঞ্চই করতে যাচ্ছি। আপনাকে লাঞ্চটা কী করবো, কী কী আছে ওগুলো আপনাদেরকে দেখাবো। এই দেখেন কি সুন্দর, ঠিক আছে। এখানে আবার হেয়ার কাট সেলুনও আছে, এই যে। তো এইটাই বলতেছিলাম যে আপনারা যদি সুযোগ পান অবশ্যই আসবেন মালদ্বীপে। মালদ্বীপে আপনি এমন না যে অনেক এক্সপেন্সিভ ট্রিপ মারতে পারবেন, এক্সপেন্সিভ তো অবশ্যই আছে, তারপরে মিডিয়াম রেঞ্জেরও আছে, আবার লো বাজেটের মধ্যেও অনেক ভালো ভালো জিনিস আছে। আমরা মোটামুটি মিডিয়াম রেঞ্জের একটা করতেছি। আর আমাদের পুরো ট্যুরটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে MR ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। ডেসক্রিপশনে দেওয়া আছে ওনাদের সব লিঙ্ক, আপনারা চাইলে ফোন করতে পারেন বা আপনাদের ওরা ওয়েবসাইট ভিজিট করতে পারেন, অথবা আপনারা ওদেরকে পেজ একটা মেসেজ দিয়ে নিতে পারেন। সুন্দর মতো নিজের পছন্দ মতো নিজের বাজেটের মধ্যে আপনারা একটা সুন্দর ট্রিপ সাজিয়ে ফেলতে পারবেন। বাবু ভাই, আমরা এখানে হচ্ছে এখন লাঞ্চ করবো। লাঞ্চটা করে বাইরে একটা জায়গা আছে হিমাফুসি লেখা, বিশাল বড়, ওটার সামনে একটু ছবি টবি তুলবো, একটু ব্লগ টক করবো, ভিডিও করবো। আমরা এখন লাঞ্চ করবো, লাঞ্চ। লেটস গো আপস্টেয়ার্স, আমরা এখন লাঞ্চ করবো। খুব সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। এই জায়গার নাম হচ্ছে মস্কো ইয়েরা, দেখো। সো এখানে বেস্ট পার্ট হচ্ছে ইউ ক্যান অ্যাকচুয়ালি কাম, অ্যান্ড এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড হচ্ছে বাফে লাঞ্চ আছে, সো ইউ গাইজ ক্যান এনজয় অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট। Here's the food. I'll show you the food. Wow, fried rice, noodles, cabbage, chicken, fried chicken, and dal. Super. No, khaba. And এখানে আমাদের সুন্দর একটা জুস দিছে, আর হচ্ছে এখানে বাফে লাঞ্চ ছিল যেটা আমরা নিছি, যে আপনারা দেখতে পাচ্ছেন, you guys can see. ফ্রাইড রাইস, রোলস। তো আমরা ঝটপট খেয়ে নিলাম, কারণ আমরা সবাই অনেক ক্ষুধার্ত ছিলাম, সকাল থেকে আমরা অনেক ঘোরাঘুরি করছি এবং আমাদের আবার চলেও যেতে হবে। তো আপনারা যদি আমাদের খাবার রেটিংটা চান অবশ্যই আমরা বলবো যে 10-এ এটা 8। আমাদের এখন হচ্ছে লাঞ্চ শেষ, এখন হচ্ছে আমাদের হাতে 20 থেকে 30 মিনিট সময় আছে। আমরা একটু ঘুরে ঘুরে দেখবো এবং ওখানে হিমাফুসি লেখা আছে, আমি ছবি তুলবো। এত সুন্দর একটা জায়গায় আসছি, যদি আমরা ছবি না তুলি বা ভিডিও না করি তাহলে কি হয়? তাই আমরা তাড়াতাড়ি খাবার শেষ করে হিমাফুসি লেখাটার সামনে চলে গেলাম, যেখানে গিয়ে আমরা আসলে ছবি তুললাম, ভিডিও করলাম, অ্যান্ড আরও অনেক আমরা নিজেরাও এনজয় করলাম। আশা করি আপনারা যখন আসবে আপনাদেরও ভালো লাগবে। আমাদের হিমাফুসি ট্রিপ শেষ, এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি স্নর্কেলিং করতে, তারপর ওখান থেকে হচ্ছে চলে যাব আমরা, তারপর চলে যাবো হচ্ছে আমাদের হোটেলে।
তারপর আবার কি করা যায় দেখবো। ফোনে চার্জ এমনি কম, সেইখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগবে। আচ্ছা সে মুমের ডাল মুখ দিয়ে নিবা, মুখ দিয়ে নেবা, আবার ভুলে নাক দিয়ে নিও না, তাহলে ধরা খাবো। ঠিক আছে, তো সবাই হচ্ছে রেডি হয়েছে, এখন স্কুবা ডাইভিং স্নর্কেলিং করবে। আমি করতে পারছি, ফুটকো আছে আমার সাথে। কি এত প্যারা খাচ্ছ কেন? বসে আস্তে করে পানির মধ্যে নামো। এই এখানে হাত দিও না, হাত থেতলাই যাবে। হাত লাস্ট টাইম এক বেডির হাত থেতলায় আঙ্গুল মাঙ্গুল ছিঁড়ে গেছে। ওইটা পয়সা থাকো। আমি বেশ কয়েক বছর আগে থাইল্যান্ড গিয়েছিলাম, সেখানে গিয়ে স্নর্কেলিং, স্কুবা ডাইভিং সবই করেছি। বাট আমার ওয়াইফ কখনোই তার লাইফে একবারও এই জিনিসগুলো করেনি, তাই আমি ভাবলাম যে ঠিক আছে আমি বাবুকে ধরি আর সে হচ্ছে একটু স্নর্কেলিং করুক, কারণ নিচে সামুদ্রিক কিছু প্রাণী আছে, মাছ আছে, সেগুলো সে দেখলো, তার একটা নতুন অভিজ্ঞতা হলো। আর আপনারা যেহেতু এই পর্যন্ত দেখে ফেলেছেন, তাহলে আমি বলেই দিই আমাদের পুরা এই সারাদিনের ট্রিপটা খরচ পড়েছে মাত্র $65 পার পারসন। বাংলা টাকায় যদি হিসাব করেন তাহলে এটা সর্বোচ্চ 7,500 টাকা পার পারসন। এবং আমি একটা জিনিস বলতে পারি যে আমরা এত মজা করেছি আর এটা খুবই ওয়ার্থ ইট। আপনারা সবাই আসলে এটা ট্রাই করতে পারেন। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। আশা করি আপনারা কিছু শিখতে পেরেছেন এবং আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আগামীকাল রাত 8টার সময়। আসসালামু আলাইকুম।